আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মানব ইতিহাসে আদ ও সামুদ জাতির ধ্বংস আল্লাহর গজবের সবচেয়ে শক্তিশালী উদাহরণগুলোর একটি। আল্লাহ তাদেরকে শক্তি, সম্পদ, প্রযুক্তি, স্থাপত্য এবং শক্তিশালী সমাজ ব্যবস্থা দিয়েছিলেন, কিন্তু তারা সেই নিয়ামতগুলোর কদর না করে আল্লাহর অবাধ্যতায় ডুবে গিয়েছিল। আজ আমরা যখন আধুনিক যুগের সভ্যতার অগ্রগতি, শক্তি এবং বৈজ্ঞানিক উন্নতির কথা বলি, তখন আদ সামুদের কাহিনী আমাদের জন্য আরও গভীর শিক্ষা হয়ে দাঁড়ায়। কারণ কোরআনে আল্লাহ বলেছেন, এসব কাহিনীগুলো কেবল গল্প নয়, বরং শিক্ষা, স্মরণ ও সতর্কতা। আদ জাতি ছিল আরব উপদ্বীপের সবচেয়ে শক্তিশালী জাতি। আল্লাহ তাদেরকে এমন দেহবল ও শক্তি দিয়েছিলেন যা আজকের মানুষ কল্পনাও করতে পারে না। তারা বিশাল বিশাল দুর্গ, উচ্চ ভবন, পাহাড় খোদাই করা প্রাসাদ তৈরি করত। আল্লাহ তাদের মধ্যে হুদ আলাইহিসসালামকে পাঠিয়েছিলেন, কিন্তু তারা তার কথা অমান্য করেছিল। তারা বলতো, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? আল্লাহ তখন প্রবল ঝড়ের মাধ্যমে তাদের ধ্বংস করে দেন। সেই ঝড় 7 রাত ও 8 দিন ধরে অবিরাম বইতে থাকে। তাদের দেহ মাটিতে পড়ে থাকে যেন তারা খেজুর গাছের ফেলে দেওয়া মুথার মতো। আরব উপদ্বীপে আজও বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে, যেখানে বিশাল আকারের স্থাপনা দেখা যায়, যেগুলো কোরআনিক বর্ণনার সাথে ভালোভাবেই মিলে যায়। কিন্তু সবচেয়ে বড় শিক্ষা হলো, শক্তি, সম্পদ, উন্নত সভ্যতা কোনো জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে না যদি তারা রবের বিরুদ্ধে দাঁড়ায়। সামুদ জাতি ছিল আদ জাতির পরবর্তী এক সমৃদ্ধ জাতি। তারা পাহাড় কেটে ঘর বানাতো, শক্তিশালী স্থাপত্য নির্মাণ করত। আল্লাহ তাদের কাছে সালে আলাইহিসসালামকে পাঠালেন। তিনি তাদের সঠিক পথে ডাকলেন এবং আল্লাহর নিদর্শন হিসেবে একটি বিশেষ উট পাঠানো হলো। কিন্তু তারা সেই উটকে হত্যা করে আল্লাহর ঘোষিত সীমা লঙ্ঘন করল। এরপর তাদের সামনে কঠোর শাস্তি নেমে আসে। এক ভয়াবহ বজ্রধ্বনি, এক প্রচণ্ড কম্পন তাদেরকে মুহূর্তে শেষ করে দেয়। তাদের শক্তিশালী ও সুন্দর স্থাপনাগুলো আজও তাদের কবরের মতো নিঃশব্দে দাঁড়িয়ে আছে। মাদায়েন সালে নামে এই অঞ্চল এখন প্রত্নতাত্ত্বিক সাইট হিসেবে পরিচিত, যেখানে হাজার বছরের পুরনো পাহাড় খোদাই করা ঘর এখনও দৃশ্যমান। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, তোমরা তাদের ভূমিতে ভ্রমণ করো এবং দেখো, যারা আমার অবাধ্যতা করেছিল তাদের শেষ পরিণতি কি হয়েছিল। আজকের যুগে বিজ্ঞান, প্রযুক্তি, সামরিক শক্তি ও সম্পদ দিয়ে মানুষ নিজেদের অদম্য ভাবে, যেমন আদ সামুদ ভেবেছিল। তারা বলতো, আমাদের বিরুদ্ধে কোন শক্তি পারে? আজও মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, গোনাহকে স্বাভাবিক মনে করে, সত্যকে অস্বীকার করে, অবাধ্যতাকে প্রাধান্য দেয়, তখন সেই কাহিনীগুলো আরও বেশি বাস্তব হয়ে ওঠে। আল্লাহর গজব শুধু ঝড়, বজ্রধ্বনি বা ভূমিকম্পে সীমাবদ্ধ নয়। কখনো এটি জাতির ভেতর নৈতিক অবক্ষয়, দুনিয়াবী অস্থিরতা, যুদ্ধ, দুর্ভিক্ষ বা সামাজিক ধ্বংসের মাধ্যমে প্রকাশ পেতে পারে। আদ সামুদের জন্য শাস্তি ছিল আল্লাহর সিদ্ধান্ত, কিন্তু আজকের মানুষের জন্য এসব কাহিনী হচ্ছে সতর্কতা, আল্লাহর পথে ফিরে আসার সুযোগ। কোরআনে আল্লাহ বলেন, এসব গল্পে বুদ্ধিমানদের জন্য শিক্ষা রয়েছে। শক্তিশালী হওয়া মন্দ নয়, সম্পদ অর্জন করা খারাপ নয়, প্রযুক্তি, সভ্যতা উন্নত হওয়া সমস্যার নয়। সমস্যার শুরু তখনই যখন মানুষ এগুলোকে আল্লাহর বিধান মোকাবেলায় ব্যবহার করে। আজ আমাদের করণীয় হলো শেখা, অহংকারের পরিণতি, গুনাহের শাস্তি এবং সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়ার ফলাফল কি হতে পারে। আদ সামুদ ধ্বংস হওয়ার সবচেয়ে বড় শিক্ষা হলো তওবা, নেক আমল, আল্লাহর আদেশ মেনে চলা এবং অহংকার ত্যাগ করা। যে জাতি সত্যকে স্বীকার করবে, নবীর শিক্ষা মেনে চলবে, আল্লাহর বিধানকে প্রাধান্য দেবে, আল্লাহ কখনো তাদের অপমানিত করেন না। এই কারণেই এসব কাহিনীগুলো কোরআনের অংশ, যাতে মানুষ অতীত দেখে নিজেদের ভবিষ্যৎ বুঝতে পারে। তাই আসুন নিজেদের দিকে তাকাই। আমরা কি আদ সামুদের পথে হাঁটছি, নাকি হুদ ও সালে আলাইহিমুসসালামের অনুসৃত সত্য পথে? আল্লাহ যেন আমাদের সঠিক পথ দেখান, ঈমানকে দৃঢ় রাখেন। এরকম আরও কোরআনিক ইতিহাস, ধ্বংসপ্রাপ্ত জাতির শিক্ষা এবং আখেরাত ভিত্তিক আলোচনা পেতে ফাইনাল আওয়ার কল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।